তো বন্ধুরা আমি সব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি একটি বাইক টেস্ট ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। চলুন বন্ধুরা যাই, একটা অর্ডার ঢুকেছে, অর্ডারটাকে গিয়ে পিক আপ করি। এটা আমার ফার্স্ট অর্ডার, তালতলায় রয়েছি। তালতলা থেকে এখন একটা অর্ডার ঢুকেছে, তো এই অর্ডারটাকে নিয়ে যেতে হবে সল্ট লেকে। 450 মিটার যেতে হবে। এটা আমার ফার্স্ট অর্ডার। চলুন বন্ধুরা যাই, গিয়ে অর্ডারটাকে পিক আপ করি। বন্ধুরা এসে গেছি পিক আপ লোকেশনে। হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্যাসেঞ্জার এসে গেছে, প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে সল্ট লেক সেক্টর 5-এ। আচ্ছা আচ্ছা 75 এটা সেক্টর 5-এ যাবেন তো? আচ্ছা হুম। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি তালতলা থেকে। এখন আমাকে যেতে হবে সেক্টর 5-এ। তো বন্ধুরা চলে এসেছি। হ্যাঁ আচ্ছা, এখানে ঢুকিয়ে দিয়ে এদিকে ঘুরে যাই। তো প্যাসেঞ্জারের ড্রপ লোকেশনে চলে এসেছি। তো এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। চলুন প্যাসেঞ্জার এখানে ড্রপ করে দিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে টেকনোপলিসে। হ্যাঁ দিচ্ছি 100 টাকা। এই থ্যাংক ইউ। তো বন্ধুরা এয়ারটাতে পেলাম 110 টাকা। তো চলুন, হয়ে গেল ড্রপ। 5 টাকা এখানে ড্রপ করে দিলাম, এখানে পেলাম 110 টাকা। এটা ফার্স্ট অর্ডার। এখন আবার সেকেন্ড অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে। সেকেন্ড অর্ডার কোথায় ঢোকে। ফার্স্ট অর্ডারকে ড্রপ করে দিলাম। চলুন এবার যাওয়া যাক কোথায় সেকেন্ড অর্ডার ঢোকে, সেইখানে। তো এখান থেকে তো আর কোনো অর্ডার পাবো না জানা কথা। তো আবার যেতে হবে চিংড়িঘাটার ওদিকে। এখান থেকে কোনো অর্ডার নিয়ে বেরিয়ে যেতে হবে। টেকনোপলিসে ড্রপ করে দিলাম প্যাসেঞ্জারকে। চলুন আগে যাই, যদি দেখি কোনো অর্ডার পাই। তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে সোনাপট্টি পাসপোর্ট অফিসে যেতে হবে, বড় বাজারে। তো চলুন যাই, এই অর্ডারটাতে 44 টাকা মতন পাবো। 1.8 কিলোমিটার গিয়ে পিক আপ করতে হবে। তো র্যাপিডোতেও কোনো অর্ডার দেখতে পাচ্ছি না। তো অর্ডারের অবস্থা খুবই খারাপ। এখন বাজে হচ্ছে 12টা। 11টার সময় লগ ইন করেছিলাম, তো এখন 12টা বাজে। যাই, গিয়ে অর্ডারটা নিয়ে চলে যাব। বন্ধুরা কাস্টমারকে পাসপোর্ট অফিসে নামিয়ে দিয়েছি। তো এখন দেখি কোথা থেকে অর্ডার ঢোকে। সেকেন্ড অর্ডার তাকে ড্রপ করে দিলাম পাসপোর্ট অফিসে প্ল্যানেটে। তো এখন আমি দেখবো এখান থেকে কোথাও আবার থার্ড অর্ডার পাওয়া যায় কিনা। তো চলুন আগে গিয়ে একটু অপেক্ষা করি, যদি কোনো অর্ডার পাই তো এখান থেকে নিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা চলুন যাই, একটা অর্ডার ঢুকেছে, অর্ডারটাকে গিয়ে পিক আপ করি। বন্ধুরা কাস্টমারকে নিয়ে যেতে হবে নিউ টাউনে। আসছে বললো, কাস্টমার আসুক, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। কাস্টমারের তো এখনো কোনো দেখা নেই, কি হবে কে জানে, কোথায় গেল। আসছে বললো, এখনো পর্যন্ত আসেনি। তো বন্ধুরা কাস্টমার চলে এসছে, কাস্টমারকে নিয়ে যেতে হবে আমাকে। হতে 1489 হ্যাঁ বাড়িয়ে। তো বন্ধুরা কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে আমাকে ডান দিকে ঘুরে বেরিয়ে যাই। इधर से ठीक है। हाँ তো বন্ধুরা চলে এসেছি রায়ারহাট নিউ টাউনে। আপনাদেরকে সামনেই দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেটের। তো আমাদের নিচ দিয়ে ক্রস করে যেতে হবে।
বিশ্ব বাংলা গেটের। চলুন যাই। তো সামনেই আসছে বিশ্ব বাংলা গেট। তো সামনে আসছে ট্যানেলের মধ্যে দিয়ে আমাদেরকে পাস করতে হবে, পুরো সোজা যেতে হবে। ট্যানেলের মধ্যে ঢুকে যাই, দিয়ে আবারও পাশ দিয়ে বেরিয়ে যাব, গিয়ে পাশেই প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। সামনে যে বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে চলে যাচ্ছি, গিয়ে ও পাশে আমাকে উঠতে হবে, উঠে প্যাসেঞ্জারকে আমাকে ড্রপ করে দিতে হবে। তো আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই চ্যানেলটা, এখন আর একবার শেয়ার করছি। সামনে গিয়ে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। বাঁদিকে इधर से बाया ना। अच्छा अच्छा यू टर्न। तो बंधुरा এখানে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে ইউ টার্ন নিয়ে। इधर ही ड्रॉप कर देगा। वापस जाइएगा क्या? आधा घंटा का काम। ठीक है, हम रुकते हैं। अगर आप आ गया तो ठीक है, नहीं तो चले जाएंगे। तो বন্ধুরা প্যাসেঞ্জারকে এখানে ড্রপ। চলুন যাই, আগে থেকে ইউ টার্ন নিতে হবে। প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিলাম, আগে থেকে ইউ টার্ন নিয়ে যেতে হবে। দেখি কোথা থেকে ইউ টার্ন নেওয়া যায়। তো এখানে বিশ্ব বাংলা গেটের ওইখানটা ড্রপ করে দিয়েছে, এখান থেকে মনে হচ্ছে ইউ টার্ন নেওয়ার ব্যবস্থা আছে। বললো তো এখান থেকে ইউ টার্ন নেওয়া যায়। তো চলুন এখান থেকে ইউ টার্ন নিয়ে চলে যাব। তো এখন আমি রিটার্ন চলে যাচ্ছি, ইউ টার্ন নিয়ে আবার চলে এসেছি বিশ্ব বাংলা গেটের কাছে। টোটাল 3টে অর্ডার নেওয়া করেছি। বন্ধুরা যাই, সোজা একদম পরে চলে যাবো। আবার ট্যানেলের মধ্যে ঢুকে পড়ছি। এই সামনে বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে চলে যাচ্ছি। ভালো করেছে এটা করে। বেরিয়ে গেলাম ট্যানেল থেকে আবার। তো বন্ধুরা এখন আমি তনিষ্কার কাছে রয়েছি। তনিষ্ক, এদিকে কোনো তো অর্ডার ফর্ডার নেই, খালি খালি আসলাম, ভাবলাম অর্ডার পাবো, কিন্তু কোনো অর্ডারই পেলাম না। এখানে সামনে সেক্টর 5 থেকে কিছু পাই, আগের বারও তো সেক্টর 5 থেকে কিছু পাইনি, এবার যদি পাই সেই আশায় যাচ্ছি। তো এখন রিটার্ন চলে যাচ্ছি। মাসের শেষ বলে মনে হয় এরকম হচ্ছে না কি কে জানে, অর্ডারই নেই কোনো, খুব কম অর্ডার। তো সামনেই হচ্ছে আমাদের পিক আপ লোকেশান। চিংড়িঘাটা থেকে নিয়ে যেতে হবে ট্যাংরাতে। খালি যাওয়ার থেকে তো ভালো, 32 দিয়ে আস্তে আস্তে কলকাতার মধ্যে ঢুকে পড়ি, কারণ এদিকে কোনো অর্ডারই নেই। ট্যাংরাতে গেলে হয়তো অর্ডার পাবো। এখানে নামিয়ে দিয়ে ট্যাংরাতে গেলে ট্যাংরা থেকে আবার একটা অর্ডার পেয়ে যাবো আশা করি। তো চলুন যাই। তো বন্ধুরা এসে গেছি স্টেশনের কাছাকাছি। সামনে থেকে আমাকে পিক আপ করতে হবে। না ঠিক যাবো, মাথা খারাপ। চলুন এটাকে পিক আপ করে নিয়ে ওখান থেকে খালি এসছি নিউ টাউন থেকে। এখন আবার ওখানে নিউ টাউনে অর্ডার ঢুকছে, কে যাবে বাবা। তো পেয়ে গেছি, 1 মিনিট।
কোথায় যাবে? হ্যাঁ, ওটিপি বলো। 3942 ও 46 3946 ঘুরিয়ে নি। বন্ধুরা প্যাসেঞ্জারকে পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে মেট্রোপলিস। আগে থেকে কোনটা দিয়ে বেরোবে বলো তো? একদম ওই খাল পাড় দিয়ে চলে যাবো, তাই তো? তো চলুন বন্ধুরা যাই। তো এসে গেছি চিংড়িঘাটা মোড়ে। এখান থেকে আমাকে বাঁদিকে ঘুরে গিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করতে হবে। তো বন্ধুরা এই সেক্টর 5-এ আসলেই ঝামেলা। এখান থেকে অর্ডার পাওয়া যায় না সেক্টর 5 থেকে। তো বন্ধুরা এসে গেছি ড্রপ লোকেশনের কাছাকাছি। এখানে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। তো আমার সেক্টর 5-এর অর্ডারটা, সরি নিউ টাউনের অর্ডারটা ধরা ভুলই হয়েছিল। কারণ কলকাতার মধ্যে থাকলে অনেক অর্ডার পেয়ে যেতাম। নিউ টাউনের অর্ডারের অনেক প্রবলেম আছে, অনেক কম অর্ডার। এই সময় অর্ডারই নেই, এমনিতেই মার্কেট খারাপ। এখানে কিউআর কোড দেবো না, দেখিয়ে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা আর কি বলবো, অর্ডারের অবস্থা খুব খারাপ। তো এই অর্ডারটাকে এখানে নামিয়ে দিলাম। এটাতে পেলাম 40 টাকা। তো আজকে সারাদিনে 300 টাকার মতন কাজ হয়েছে, 11টা থেকে 2:30টা পর্যন্ত। দেখি আর কত কাজ করতে পারি। তো বন্ধুরা এখানে বসে থাকলে হবে না, টাইম নষ্ট। চলুন যাই। প্যাসেঞ্জারকে যাওয়ার পথে ড্রপ করে দিয়ে গেলাম, 35 টাকা পেলাম। সরি 40 টাকা দিল। তো চলুন যাই। যদি কোনো অর্ডার পাই তাহলে ভালো, না হলে আজকে অবস্থা খুব শোচনীয়। এদিকে আসাই আমার উচিত হয়নি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো অর্ডার পিক আপ লোকেশানে। তো বন্ধুরা আর একটা অর্ডার পেয়ে গেছি, যাবে হচ্ছে বালিগঞ্জে। তো চলুন যাই, অর্ডারটাকে নিয়ে বালিগঞ্জে চলে যাই। এখন রয়েছি আমি ট্যাংরাতে। তো সামনে থেকে পিক আপ করে আমাকে মনে হচ্ছে ওদিক দিয়ে বেরিয়ে যাব, ভিআইপি রোড দিয়ে। 59 অর্ডারটাতে দেখিয়েছে, ওখান থেকে মনে হচ্ছে পিক আপ করতে হবে। এইখানে কোথাও রয়েছে। आप है 1 मिनट। 2162। अच्छा 2162। तो বন্ধুরা প্যাসেঞ্জারকে পেয়ে গেছি। বালিগঞ্জ जाना है ना। তো বন্ধুরা বাইপাস ধাবার এখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, যেতে হবে
बालीगंज फ्लाईओवर पकड़ ले। हाँ भाई, मतलब फ्लाईओवर पकड़ ले ना, फ्लाईओवर আমরা যাই, ফ্লাইওভার ধরে নেব, নিয়ে একদম সোজা পাকসারকাছ 7 পয়েন্ট থেকে বালিগঞ্জ। এই জায়গাটা দারুণ সুন্দর সিনারি। সামনেই রয়েছে JW মেরিয়ট আর বিশ্ববাংলা। একটি জমি কলকাতার এক পাশে শহর আর এক পাশে, এই রোডের এক পাশে শহর আর এক পাশে হচ্ছে গিয়ে ধানের জমি। তো এখন এখানে রাখছি। তো সামনেই এসে গেছি আমরা সায়েন্স সিটি মোড়। তো এই যে সায়েন্স সিটি দেখা যাচ্ছে, বিল্ডিংটার নাম কি যেন ভুলে গেছি। তো ভালোই হলো, পাকসারকাছে চলে এসেছি, এবার আর কোনো প্রবলেম হবে না। এদিকে অনেক কলকাতার মধ্যে অনেক অর্ডার রয়েছে। তো ওই 400 টাকার মতন কাজ হয়ে গেল এখনো পর্যন্ত, 11টা থেকে 3:50 পর্যন্ত, 2:50। এই দিকটা খুব সুন্দর দৃশ্য। তো বন্ধুরা এসে গেছি পাকসারকাছের কাছাকাছি। সামনে গিয়ে আমাদেরকে ডান দিক দিয়ে নেমে যেতে হবে, আর সোজা যেতে চলে গেছে, এটা চলে গেলে ভিক্টোরিয়া চলে যাবে রাস্তাটা। তো এখন আমরা এসে গেছি 4 নম্বর ব্রিজের উপরে। পাকসারকাছ 4 নম্বর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। সামনে গিয়ে আমরা নেমে পড়ব, কুয়াশা রয়েছে দেখা যাচ্ছে। যখন অর্ডার থাকবে না তখন একটা অর্ডার নেই, আর এখানে আস্তে আস্তেই ऑर्डर ढुके जाच्छे। हाँ वो उनका फोन खराब हो गया है, उनका फोन खराब हो गया है। तो এসে গেছি পাকসারকাছ 7 পয়েন্টে। मंदिर में क्या है सर? এখান থেকে আমাদেরকে अंदर से बंद हो, बाहर वाला लड़का लोग बोली खोल दे, বাঁ দিকে ঘুরে যেতে হবে बालीगंज। बाहर का लड़का लोग होगा नहीं तो उन लोग मतलब अगल बगल कपड़ा दुकान वाले लोग बोले ना वो खोल देता है, अंदर से जानते हैं पापा अंदर में सोए होंगे। हाँ हेलो, बस आ रहे हैं, 5 मिनट और होना था। এখান থেকে আমাদেরকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। बोलो। তো আমরা এখন পাকসারকাছ 7 পয়েন্ট থেকে বাঁ দিকে বালিগঞ্জের দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি ড্রপ লোকেশনের কাছাকাছি। সামনে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। राम मॉल एखाने, इधर छोड़ दे, इधर तो नहीं जा सकते। कोई आ गया।
তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই। আচ্ছা, থ্যাংক ইউ। তো বন্ধুরা এই অর্ডারটাতে পেলাম 100 টাকা। তো আর একটা অর্ডার ঢুকেছে, কোথা থেকে পিক আপ করতে হবে কে জানে। তো বন্ধুরা আগে থেকে আমাকে ঘুরে আসতে হবে। বলুন। ফাইভ সেভেন। আচ্ছা, তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পেয়ে গেছি। ফাইভ সেভেন এইট থ্রি। কোথায় যাবে? ও, সেক্টর 3, সল্ট লেক। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, চলুন যেতে হবে সল্ট লেক সেক্টর 3-তে। তো বন্ধুরা আবার আমি সল্ট লেকে যাচ্ছি সেক্টর 5-এ, তো সেক্টর 3-তে। তো মা ফ্লাইওভারের উপর দিয়ে তখন আসলাম, এখন আবার যাচ্ছি। তো সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে? 5টা বাজে। তো বন্ধুরা আবার এসে গেলাম সেই সুন্দর জায়গাটা, যেটা দেখলে আমি খুশিতে মনটা ভরে ওঠে আমার ওই স্থানটা দেখলে। তো চলুন যাই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেক্টর 3-তে গিয়ে। এখন এখানেই রাখছি। তো বন্ধুরা চলে এসেছি লোকেশনের কাছাকাছি, এখানেই আমাকে সল্ট লেকে সেক্টর 3-তে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। তো এসে গেছি প্রায় কাছাকাছি, সামনে রয়েছে ড্রপ লোকেশন। তো চলুন প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই, তারপরে আবার কোথায় নতুন অর্ডার ঢোকে এটা আমি আপনাদের। এইখানে এইটা কি সামনে? ও, তো এখানে সামনে রয়েছে এই গেট। তো বন্ধুরা এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। তো বন্ধুরা এই অর্ডারটাতে পেলাম, থ্যাংক ইউ, 40 টাকা, 140 টাকা। তো এখন আবার কোথায় অর্ডার ঢুকবে? তো বন্ধুরা চলুন আগিয়ে যাই, আবার কোথায় কোনো অর্ডার ফর্ডার ঢোকে নাকি দেখি। তো বন্ধুরা আজকে এখনো পর্যন্ত আয় হয়েছে 590 টাকা। বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে, চলুন যাই অর্ডারটা পিক আপ করে নিয়ে যেতে হবে ট্যাংরাতে। চলুন বন্ধুরা যাই। হ্যালো, হ্যাঁ আমি আসছি ওই সিগনালে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, রাখছি। তো চলুন বন্ধুরা যাই, কাস্টমারের ফোন এসে গেছে, গিয়ে পিক আপ করতে হবে, যেতে হবে 1.4 কিলোমিটার।
তো বন্ধুরা এসে গেছি লোকেশনের কাছাকাছি। সামনে থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে, প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে আমাকে ট্যাংরা। প্যাসেঞ্জারকে পেয়ে গেছি। আচ্ছা, 65 কত বলেন? 6519। হ্যাঁ চলুন, এদিক দিয়ে বেরোবো না, না ওদিক দিয়ে? চলুন এদিক দিয়ে চলুন। তো এখানে না? হ্যাঁ একটু এগিয়ে যান, আচ্ছা সাইড করে দিন, বাড়ি কেটে দিন। আচ্ছা বন্ধুরা এসে গেছি পিক আপ ড্রপ লোকেশনে। এখানে কাস্টমারকে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে, কিউআর কোড দেবো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো বন্ধুরা এই অর্ডারটাতে পেলাম 56 হয়েছিল, তো 60 দিল। থ্যাংক ইউ। তো বন্ধুরা হয়ে গেল। এখন আমার এখানে হয়েছে আজকে আর্নিং 600 টাকা হয়ে গেছে। আর এখন বাজে ঠিক 5টা। মধ্যে বাড়ির দিকে যাওয়া যাক। তো এখন এখানে রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ।